বাইতুল মাকদাসে নেয়ার পর আল্লাহ সমস্ত নবীদেরকে আমন্ত্রণ করলেন। দুনিয়ার সব পয়গম্বররা এখানে এসেছেন। আল্লাহর পয়গম্বর বাইতুল মাকদাসে উপস্থিত হয়েছেন। জিবরাইল আমিন আযান দিয়ে দিলেন, মিকাইল আলাইহিস সালাম ইকামত দিলেন। জিবরাইল নবীকে ইমামতি করার জন্য ইশারা দিলেন। সমস্ত নবীরা একজন আরেকজনের দিকে তাকায়, কে হবে আজকের ইমাম? বাবা আদম মনে মনে চিন্তা করেন, আজকের ইমাম আমি। ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে চিন্তা করেন, আজকের ইমাম আমি। সমস্ত নবীরা নিজেদের দিকে খেয়াল পেশ করতেছেন, মনে হয় আজকের ইমাম না জানি আমি। কিন্তু আল্লাহ জিবরাইলকে ডাকতে বলেন, ও জিবরাইল, আমার নবীর আজকে আমি ইমামুল আম্বিয়া বানাবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে মেরাজ করিয়েছেন, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। রাতের বেলায় বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা নবীকে নিদর্শনাবলী দেখানোর জন্য, নবী আমাদের নেতা, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ দেখার সম্ভাবনা। আমি আপনি আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহকে দেখি নাই, আল্লাহর উপরে ঈমান এনেছি। ফেরেশতা দেখি নাই, ফেরেশতার উপরে ঈমান এনেছি। আমরা গায়বের উপরে বিশ্বাস করে ঈমান এনেছি। পড়েছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহকে দেখি নাই। নবীদের উপরে ঈমান এনেছি, নবীদেরকে দেখি নাই। আমরা কিতাবের উপরে ঈমান এনেছি। আল্লাহ কয়, তোরা জান্নাত দেখোস নাই, তোরা জাহান্নাম দেখোস নাই, তোরা আমি আল্লাহ দেখোস নাই, তোরা আরশে আজিম দেখোস নাই। আমি তোদের নেতাকে আমার বাড়িতে এনে আমার আরশে আজিম দেখাইছি। আমি মাওলার সাথে সরাসরি কথা বলেছে। আর জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, জান্নাতের শাস্তি, জান্নাতের আরাম দেখেছে, জান্নাতের নাজ নিয়ামত দেখেছে, জাহান্নামের শাস্তি দেখেছে। নিতা দেখেছে মানে আমরাও দেখেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী দেখেছে মানে আমরাও দেখেছি। আল্লাহ নবীকে দেখাইলেন। আল্লাহ নবীকে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইছেন। যত মাখলুক আল্লাহ বানাইছেন, এই সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হইল মানব। এই মানবের মধ্যে মহামানব হইল আমার নবী, আকায়রে নবী, তাজেদারে নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখরি পয়গম্বর যিনি আমাদের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি আরশে আজিমের নবী, যিনি
যিনি ফেরেশতাদের নবী, যিনি আসমান জমিনের নবী, যিনি সব মানুষের নবী, আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত নিয়ে বড় আশা নিয়ে তায়েফে গিয়েছিলেন। তায়েফের ময়দানে তায়েফে যাওয়ার পর দাওয়াত দিতে আরম্ভ করলেন, কিন্তু তায়েফের লোক নবীর দাওয়াত নিল না, উল্টা নবীকে কষ্ট দিতে আরম্ভ করলো, উল্টা নবীকে আঘাত দিতে আরম্ভ করলো। তায়েফের লোক নবীর উপরে বৃষ্টির মতো পাথর মারতে আরম্ভ করে দিল। কিতাবের মধ্যে লেখা হয়, ও আল্লাহ পাকের গোলাম, ওই তায়েফে গিয়েছি, ওই তায়েফে যে স্থানে নবীর রক্ত ঝরেছে ওই স্থানটাও এই চোখ দিয়ে দেখেছি। ও দোস্তরে, নবী দিনের দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছিল, তায়েফবাসী নবীর দাওয়াত গ্রহণ করলো না। তায়েফের লিডারেরা নবীর উপরে যুবকদেরকে লেলিয়ে দিল, যুবকেরা নবীর উপরে আক্রমণ করলো, বৃষ্টির মতো পাথর মারতে লাগলো। আল্লাহর পয়গম্বর শরীর দিয়ে রক্ত ঝরতেছে, পা মুবারক জুতা মুবারক রক্তে আটকে নিয়েছে। নবী আলাইহিস সালাম বসে পড়েছেন, আবার ওই যুবকেরা নবীকে উঠায় দিয়ে আবার বলতেছেন দৌড় দাও। নবীকে আবার হাঁটাইছেন, আবার পাথর মারছেন, আবার নবী জমিনের মধ্যে বসে পড়েছেন। নবীকে পাথর মেরে রক্তাক্ত করে তায়েফের জমিন থেকে বিদায় করে দিলেন। নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে আবার মক্কায় চলে আসলেন। মক্কায় চলে এসে আল্লাহর পয়গম্বর উম্মে হানির ঘরে উঠলেন। উম্মে হানির ঘরে উঠলেন, মনটা খুব খারাপ। আল্লাহর পয়গম্বর উম্মে হানিকে ডাকতে বলেন, এই মুহূর্তে যদি আমি সুন্দর একটা বন্ধু পাইতাম, আমি যদি সুন্দর একটা বন্ধু পাইতাম, তাইলে সময়টা তার সাথে আমি কাটাইতাম। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠাই দিছে, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর ভারাক্রান্ত হৃদয় নিয়ে তায়েফ থেকে এসেছে, মনে বড় ব্যথা, মনে বড় আঘাত, আমার পয়গম্বর এসেছে। যাও, আমার পয়গম্বরকে আমার বাড়ি আমন্ত্রণ করলাম, তুমি আমার বাড়িতে আমার পয়গম্বরকে নিয়ে আসো। উম্মে হানির ঘরে আমার পয়গম্বর আসলেন। সাধারণত জিবরাইল আমিন ঢুকে দরজা দিয়ে, কিন্তু ছাদের উপরে জিবরাইল আমিন নামছেন। জিবরাইল আমিন ছাদের উপরে নামার পর ছাদ ফাঁকা হয়ে গেছেন। উপর থেকে উম্মে হানির ঘরে নেমেছেন, নেমে পা ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানো অবস্থায় ছিলেন, পা ধরে হালকা নাড়া দিলেন। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠলেন, উঠে থেকে জিবরাইল আর উপর দিকে তাকায় দেখে ছাদ ফাঁকা। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, ও ভাই জিবরাইল, আপনি তো এভাবে কোনোদিন আমার কাছে আসেন নাই, বলে আজকে যে আপনার কাছে এভাবে এসেছি, আজকের আশাটাই হলো ভিন্ন, আজকের সফরটা হলো ভিন্ন। আমি আপনাকে নেয়ার জন্য এসেছি। আল্লাহ আপনাকে আল্লাহর বাড়িতে আমন্ত্রণ করেছেন, আল্লাহর বাড়িতে আপনার যাইতে হবে। উম্মে হানির ঘর থেকে নিয়ে গেলেন কাবায়, হাতিমে কাবার কাছে শোয়াইলেন। হাতিমে কাবার কাছে শোয়া কলবটারে বের করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। আমাদের সমাজে ওপেন হার্ট সার্জারি হয় কি হয় না বলেন? আল্লাহর পয়গম্বরকে ওপেন হার্ট সার্জারি করলেন। কেন করলেন? ওপেন হার্ট সার্জারি কেন করলেন? আল্লাহর পয়গম্বরকে শুয়ায়া কলবটাকে বের করে আবে জমজম, হাজী সাহেবরা যে পানি পান করেন অথবা যে পানি আনেন, ওই পানির নাম হলো আবে জমজম। ওই আবে জমজমের পানি দিয়ে ধুইলেন। কেন এই কলবটারে আবে জমজমের পানি দিয়ে ধুইলেন? আল্লাহ তাআলা অনেক দূরে পয়গম্বরকে নিবেন,
নবী আলাইহিস সালামকে ওই জায়গার যাওয়ার যোগ্যতা দিয়ে নিবেন। আল্লাহ তাআলা নবীকে ওই যোগ্যতা দিবেন, যাওয়ার জন্য যে যোগ্যতা দরকার ওই যোগ্যতা দেওয়ার জন্য তার কলবটাকে আবে জমজমের পানি দিয়ে ধুইলেন। এরপরে জিবরাইল বললেন 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর পয়গম্বর কাবায় 2 রাকাত নামাজ পড়লেন। ওইখান থেকে লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। ও বাবাজিরা, দিলের কান্দে শুনুন, আল্লাহর পয়গম্বরকে ওইখান থেকে নিয়ে গেলেন বাইতুল মাকদাস। বাইতুল মাকদাসে নেয়ার পর আল্লাহ সমস্ত নবীদেরকে আমন্ত্রণ করলেন। কোথায়? বাইতুল মাকদাসে সমস্ত নবীদেরকে ডাকলেন। সমস্ত নবীরা বাইতুল মাকদাসে জমা হয়ে গেছে। বাবা ইব্রাহিম এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, বাবা আদম এসেছেন, মুসা কালিমুল্লাহ এসেছেন, ঈসা রূহুল্লাহ এসেছেন, আইয়ুব নবী এসেছেন, ইউনুস নবী এসেছেন, সমস্ত পয়গম্বররা এসেছেন। দুনিয়ার সব পয়গম্বররা এখানে এসেছেন। আল্লাহর পয়গম্বর বাইতুল মাকদাসে উপস্থিত হয়েছেন। জিবরাইল আমিন আযান দিয়ে দিলেন, মিকাইল আলাইহিস সালাম ইকামত দিলেন। জিবরাইল নবীকে ইমামতি করার জন্য ইশারা দিলেন। সমস্ত নবীরা একজন আরেকজনের দিকে তাকায়, কে হবে আজকের ইমাম? বাবা আদম মনে মনে চিন্তা করেন, আজকের ইমাম আমি। ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে চিন্তা করেন, আজকের ইমাম আমি। সমস্ত নবীরা নিজেদের দিকে খেয়াল পেশ করতেছেন, মনে হয় আজকের ইমাম না জানি আমি। কিন্তু আল্লাহ জিবরাইলকে ডাকতে বলেন, ও জিবরাইল, আমার নবীর আজকে আমি ইমামুল আম্বিয়া বানাবো। সুবহান। আজকে আমার নবীরা ইমামদের নেতা বানাবো, নবীদের নেতা বানাবো। বাবা আদমের নেতা, ইব্রাহিম খলিলুল্লাহর নেতা, মুসা কালিমুল্লাহর নেতা, ইউনুস নবীর নেতা, ইউসুফ নবীর নেতা, সমস্ত নবীর নেতা, ইমামুল আম্বিয়া নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম। আল্লাহ বাইতুল মাকদাসের মধ্যে আমার পয়গম্বরকে সমস্ত নবীদের ইমাম বানায় দিলেন। ওইখান থেকে জিবরাইল আমিন নিয়ে গেলেন প্রথম আসমানে। একটা বাহন, যেটার নাম হইল বুরাক। বুরাকে করে নিয়ে গেলেন। ওই যে বাইতুল্লাহর থেকে বাইতুল মাকদাসে এসেছেন 2 কদমে। কয় কদম? বুরাকটা তাইলে কত বড় দূরত্বগামী, কত দূরত্বগামী। 2 কদমে বাইতুল মাকদাসে এসেছেন। ওইখান থেকে আবার জিবরাইল নিয়ে চললেন প্রথম আসমানে। প্রথম আসমানে যায় দেখে 2টা দরওয়াজা আছে আসমানের। বলেন কয়টা? 2টা দরওয়াজা। দরওয়াজার মধ্যে তালা লাগানো। জিবরাইল যায় বলতেছে, আমি জিবরাইল এসেছি, দরজা খোলো। সাথে কে বলে? সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে জান্নাতের এই তালার চাবি কোথায়? বলে এই তালার চাবিটা হলো বিসমিল্লাহ, আর তালাটা হলো নূরের। তালাটা কিসের? তালাটা হলো নূরের, আর চাবিটা হলো বিসমিল্লাহ। ও ভাই জিবরাইল, বিসমিল্লাহ বলো, তালা খুলে যাবে। আসমানের দরওয়াজা খুলে গেল। পয়গম্বরকে নিয়ে
প্রথম আসমানে ঢুকলেন, প্রথম আসমানে ফেরেশতাদের সাথে মুলাকাত করলেন। প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, এইভাবে 7টা আসমান ঘুরলেন। 7টা আসমান ঘোরার পর আল্লাহর পয়গম্বরকে নিয়ে গেলেন বাইতুল মামুর। কোথায় নিলেন? বাইতুল মামুর। এই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা একবারে তওয়াফ করে। যে 70,000 ফেরেশতারা একবারে তওয়াফ করে, ও আর জীবনে কোনোদিন কিয়ামতের আগে আর কোনোদিন আসবে না। সুবহানাল্লাহ পড়বেন না? বাইতুল মামুরের মধ্যে আল্লাহর পয়গম্বরকে নিয়ে গেলেন। বাইতুল মামুর থেকে বাইতুল মামুরের পাশে সিদরাতুল মুনতাহা, তার পাশেই জান্নাত আর জাহান্নাম। জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আল্লাহর পয়গম্বর এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত, বাইতুল মামুর পর্যন্ত আল্লাহর পয়গম্বর গেলেন। ওইখান থেকে আল্লাহর পয়গম্বরকে নিয়ে গেলেন আল্লাহর আরশে আজিমের মধ্যে নিয়ে গেলেন। লম্বা ঘটনা। আল্লাহর আরশে আজিমের মধ্যে যখন আল্লাহর পয়গম্বর গেছেন, আল্লাহর পয়গম্বর জুতা খোলার জন্য হামু দিয়েছেন। আল্লাহ ডাকতে বলে, ও নবী, জুতা খোলার জন্য আপনি হামু দিয়েন না। এই জুতা আপনি যে খোলার জন্য হামু দিচ্ছেন, যে আরশে আজিমে আপনি এসেছেন, এই আরশে আজিমের নবীও আপনি। আপনি জুতা খুলবেন না, জুতা নিয়ে আমার আরশে আজিমের মধ্যে প্রবেশ করুন। আল্লাহর পয়গম্বর আরশে আজিমে গিয়ে দেখে আবু বকরের কণ্ঠের আওয়াজ। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, ও মাওলা, তোমার এই আরশে আজিমের মধ্যে দেখি আবু বকরের কণ্ঠের আওয়াজ। তাই নাকি? আবু বকর আমার আগে আরশে আজিমে এসেছে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, ও নবী না, আপনার আগে আবু বকর আমার আরশে আজিমে আসে নাই। আপনি দুনিয়ার জমিনে আবু বকরকে সবচাইতে বেশি ভালোবাসেন, এই জন্যে হুবহুব একটা আবু বকর বানায় নিছি আমি আরশে আজিমের মধ্যে। দুনিয়ার আবু বকরকে যতবার ডাকেন, আমি আমার আরশে আজিমের আবু বকরকে ততবার ডাকি। আবু বকরের কত দাম! আল্লাহর পয়গম্বর আরশে আজিমে গিয়ে আবু বকরের আওয়াজ শুনতে পাইলেন। নবীকে কি পরিমাণ মহব্বত আবু বকর করতেন, কি পরিমাণ ভালোবাসতেন নবীকে। নবী শুধু হিজরতের রাত্রে একবার আবু বকরের দরওয়াজার মধ্যে এসে বলেছে, আবু বকর, আমি নবী হাজির। একবার বলেছে, আবু বকর দরজা খুলো, আমি নবী হাজির। একবার বলা মাত্রই আবু বকর দরওয়াজাটা খুলে দিয়েছে, 1 সেকেন্ড সময় লাগে নাই। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, ও আবু বকর, তুমি কি রাতের বেলায় ঘুমাও নাই? ডাক দেয়া মাত্রই তুমি দরওয়াজা খুলে দিলে। আবু বকর ডাকতে বলে, ও পয়গম্বর, আপনি যেদিন বলেছেন যে কোনো সময় তোমারে নিয়ে আমি হিজরত করব, ওই রাত থেকে আমি আর কোনো সময়ের জন্য ঘুমাই নাই, 1টা সেকেন্ডের জন্য ঘুমাই নাই। না জানি কখন যেন আমার নবী আইসা আমাকে ডাক দিবে। আমার যদি খুলতে দেরি হয়, আমার নবীর কষ্ট হবে। আমি আমার নবীরে কষ্ট দিব না। আমার নবী ডাক দেয়া মাত্রই খুলে দিব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়েছেন, আবু বকরকে নিয়ে হিজরতে বের হয়েছেন।
আবু বকরকে নিয়ে আল্লাহর পয়গম্বর হিজরতে বের হয়েছেন, মক্কা ছেড়ে মদিনায় যাবেন। বাইতুল্লাহর পাশেই আবু বকরের বাড়ি। আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন, দুই চোখ দিয়ে দেখেছি। যেই ঘর থেকে নবী ডাক দিয়ে আবু বকরকে হিজরতে নিয়ে গেছেন, ওই ঘরটা আজও মক্কার জমিনে বাইতুল্লাহর পাশে আছে। আল্লাহর পয়গম্বর আবু বকরকে লইয়া হিজরতে বাহির হয়েছে। গারে সুরের দিকে রওনা। বলেন কার কোন দিকে? গারে সুরের দিকে রওনা হয়েছেন। দিনের বেলায় যদি হাঁটতে থাকে, কাফেররা শনাক্ত করে নবীকে হয়তো আক্রমণ করতে পারে। আল্লাহর পয়গম্বরকে নিয়ে আবু বকর গারে সুরের মধ্যে চলে গেলেন। হাঁটতেছেন, আবু বকরকে নিয়ে নবী হাঁটতেছেন। নবী আলাইহিস সালামের হাঁটার মধ্য দিয়ে পাথরের সাথে পা লাগছে, রক্ত বের হইতেছে, রক্ত আর থামে না। নবী আঘাতপ্রাপ্ত হয়েছেন, নবী আর হাঁটতে পারে না। এক পর্যায়ে আবু বকর ডাকতে বলে, ও পয়গম্বর, আপনি আমার কাঁধে উঠুন, আমি আপনাকে কাঁধে করে নিয়ে তারপরে গারে সুরের মধ্যে যাব। আবু বকর আল্লাহর পয়গম্বরকে কাঁধে নিলেন। যেই পাহাড়ে যারা গিয়েছেন, হাজী সাহেব যারা গিয়েছেন, যেই পাহাড়ে একাই উঠতে কষ্ট হয়, সবার দ্বারা ওই পাহাড়ে ওঠা সম্ভব না, অনেক শক্তির প্রয়োজন। ওই পাহাড়ের মধ্যে আবু বকর নবীকে কাঁধে নিয়ে উঠলেন। নবীকে কাঁধে নিয়ে পাহাড়ের উপরে ওঠার পর আল্লাহর পয়গম্বরকে বললেন, আমি আগে এই গাড়ের মধ্যে যাব, আমি গাড়টাকে সুন্দর করে সাফ করব, তারপরে আপনি এর ভিতরে প্রবেশ করবেন। আবু বকর সুন্দর করে ওই গাড়টাকে পরিষ্কার করলেন। অনেকগুলি গর্ত ছিল, নিজের জামা দিয়ে সমস্ত গর্তগুলি আটকায়া দিলেন। একটা গর্ত বাকি ছিল, ওই গর্তটা উনি ওনার পা দিয়ে আটকে রাখলেন। আল্লাহর পয়গম্বরকে আসতে বললেন, ও পয়গম্বর, আপনি আসুন, আপনি এসে আমার এই রানের উপরে আপনি মাথা রেখে ঘুমায়া যান। নবী আলাইহিস সালাম আবু বকরের এই রানের উপরে মাথা রেখে ঘুমায়া গেছে। ওই দিক থেকে কাফেররা ওই গাড়ে, ওই পাহাড়ের উপরে উঠে গেছে, ওই গাড়ের কাছাকাছি চলে আসছে। আল্লাহ তাআলার নবীকে হেফাজত করবেন। কাফেররা আসা মাত্রই মুহূর্তের ভিতরে মাকড়সা বাসা জাল বেঁধে ফেললো, কবুতরগুলি বাসা বেঁধে ফেললো। কাফেররা দেখে বলে, মাকড়সার জাল বাঁধা, কবুতরের বাসা বাঁধা, এখানে কোনো লোক প্রবেশ করে নাই, ঢুকে নাই। আল্লাহু আকবার কন্যা। কাফেররা বুঝতে পারলো না যে নবী এই গাড়ের মধ্যে আছে, নবী এই গাড়ের সুরের মধ্যে আছে। ওইখান থেকে কাফেররা চলে গেলেন। আবু বকরের রানের উপরে নবী মাথা দিয়ে ঘুমায় গেছেন। কিছু সময় পর আবু বকরের চোখের পানি নবীর চেহারা মুবারকের উপরে পড়লেন। আল্লাহর পয়গম্বর চোখ মেলে দেখে আবু বকরের চোখের মধ্যে পানি। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, ও আবু বকর, তোমার চোখের মধ্যে কেন পানি? আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আবু বকর, তোমার চোখের মধ্যে কেন পানি? আবু বকর ডাকতে বলে, ও পয়গম্বর, আমি তো সমস্ত গর্তগুলি আমার এই কাপড় দিয়ে আমি আটকিয়ে দিয়েছি, একটা গর্ত আমার পা দিয়ে আটকায় রাখছি।
আমাকে মনে হয় কোনো বিষাক্ত সাপ আমাকে কামড় দিয়েছে, বিষাক্ত পোকা আমাকে কামড় দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ও আবু বকর তুমি আমারে কেন ডাক দেও নাই? আল্লাহর পয়গম্বরকে আবু বকর ডাক দেয়া বলে, ও পয়গম্বর অনেক কষ্ট করে আপনি এসেছেন, আপনি আমার নারের উপরে মাথা রেখে আপনি ঘুমাইছেন, আপনার আরামের চাইতে আমার কষ্ট বড় না। সুবহানাল্লাহ পড়েন। আপনি আরামের ঘুম ঘুমাইছেন আর আপনার আমি ডাক দিব, এটা কখনো হতে পারে না। আবু বকর ডাক দেয় নাই। আল্লাহর পয়গম্বর বলে, ও আবু বকর কোন জায়গায় তোমার কামড় দিয়েছে? বলে আল্লাহর পয়গম্বর পায়ের গোড়ালির মধ্যে কামড় দিয়েছে। আল্লাহর পয়গম্বর থুতু মুবারক ওইখানে লাগায় দিলেন, সাথে সাথে আল্লাহ ওই সাপের বিষ পানি করে দিলেন। সাপ ওই গার থেকে, গর্তের থেকে সাপ বের হয়ে আইছেন। গর্তের ভিতর থেকে সাপ বের হয়ে এসে আমার পয়গম্বরের সালাম দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, ও সাপ আমার আবু বকরকে কেন কামড় দিলি? সাপের জবান আল্লাহ খুলে দিয়েছে। সাপ ডাকতে বলে, আমি এই গারে সুরের সামনে দিয়ে যাইতেছিলাম, এখানে তাওরাতের দর্শ হইতেছিল। ওইখানে তাওরাত কিতাবের মধ্যে বর্ণনা আছে আখিরি জামানার পয়গম্বর এই পথ দিয়ে হিজরত করবেন, এই গারের মধ্যে থাকবেন, এই গারের মধ্যে অবস্থান করবেন। আমি যখন শুনেছি আখিরি জামানার পয়গম্বর এই পথ দিয়ে হিজরত করবেন, এই গারের মধ্যে আশ্রয় নেবেন, আমি ওই দিন থেকে আজ পর্যন্ত এই গারের মধ্যে অপেক্ষা করতেছি। অনেকগুলো গর্ত করেছি। কি জন্য করেছি নবী জানেন? আপনি যদি কোনো গর্তে আটকায় দেন, আপনারে কামড় দিয়ে আমি উঠতে পারবো না। একাধিক গর্ত করেছি, যেই দিকে আপনি বসেন আমি উল্টা দিক দিয়ে বের হয়ে আপনাকে সালাম দিব, আপনাকে এক নজর আমি দেখিব। এই জন্যে আমি অনেকগুলো গর্ত করেছি। আপনার আবু বকর সমস্ত গর্তগুলি আটকায়া দিয়েছে, একটা গর্ত বাকি ছিল, ওই একটা গর্ত নিজের পা দিয়ে আটকায়া রাখছে, এই জন্যে আমি কামড় দিয়েছি। ওই দিক দিয়ে আবু বকর আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করেছেন, ও মালিক তোমার নবীকে আমি দেখব, পৃথিবীর আর কেউ দেখবে না, আর কোন মাখলুক দেখবে না, আমি আর তোমার নবী থাকবে, আমি পরাণটা ভরে তোমার নবীকে দেখব। ওই গারে সুরের মধ্যে আল্লাহ আবু বকরকে আল্লাহ তাআলা নবীর সামনে দিয়ে দিয়েছেন। নবী আর আবু বকর আর কোনো মাখলুক ওই গারো সুরের মধ্যে নাই। আল্লাহ আবু বকরের দোয়াও কবুল করেছেন। কি পরিমাণ মোহাব্বত আবু বকরের ভিতরে ছিল, কি ভালোবাসা, কি প্রেম আবু বকরের ভিতরে ছিল। আরশে আজিমের মধ্যে আবু বকরের আওয়াজ, আল্লাহর আরশে আজিমের মধ্যে আবু বকরের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ কায় নবী আমি আরশে আজিমের মধ্যে হুবহুব একটা আবু বকর বানায় আনিছি। যতবার আপনি আপনার আবু বকরকে ডাকেন, আমি নবীও ততবার আমার আবু বকরকে ডাকি। কেন জানেন? আপনি আপনার আবু বকরকে ভালোবাসেন, আমিও আমার আবু বকরকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর তাবুকের যুদ্ধের সময় সাহাবাদেরকে ডাকলেন, ও সাহাবারা তোমাদের মাল এক জায়গায় করো, যার যা আছে তাই নিয়ে আমার সামনে হাজির হও। সমস্ত সাহাবারা তাদের মাল হাজির করলেন। আবু বকর তার সব মাল নিয়ে এসেছেন, ঘরের ঝাড়ুটা পর্যন্ত নিয়ে এসেছেন, রান্না করার পাতিল পর্যন্ত নিয়ে এসেছেন, ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে এসেছেন। ওমর তার সমস্ত মালের অর্ধেক মাল নিয়ে এসেছেন।
সমস্ত সাহাবীরা যার যার মাল নিয়ে এসেছেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করতেছেন, এক একজনকে জিজ্ঞাসা করতেছেন, তুমি কি এনেছো, তুমি কি এনেছো, ওমর কি এনেছো? ওমর বলে, আল্লাহর পয়গম্বর, আমি আমার মালের অর্ধেক নিয়ে এসেছি। আল্লাহর পয়গম্বর আবু বকরকে কথা জিজ্ঞাসা করে নাই, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? কারণ কি জানেন, আবু বকর ছিল গরিব। আবু বকরকে যদি বলে, আবু বকর তুমি কি নিয়ে এসেছো, আবু বকর কষ্ট পাবে। এই জন্য আবু বকরকে বলে নাই, আবু বকর তুমি কি নিয়ে এসেছো। আবু বকরকে জিজ্ঞাসা করেছেন, আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো? সবাইকে প্রশ্ন করলেন, তোমরা কি এনেছো? আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর বাড়িতে কি রেখে এসেছো? নবীর সামনে সব হাজির। নবী দেখতেছেন আবু বকর ঘরের ঝাড়ুটা পর্যন্ত নিয়ে এসেছেন। আবু বকর ডাকতে বলে, ও পয়গম্বর, আমি আল্লাহর রাসূলকে বাড়ি রেখে এসেছি। আবু বকর সালার শট পরে এই যে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির। জিবরাইল আমিন এসেছেন সালার শট পরে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, ও ভাই জিবরাইল, আপনি কেন সালার শট পরে এসেছেন? আল্লাহর পয়গম্বর জিবরাইলকে কথা বলা মাত্রই জিবরাইল ডাকতে বলে, আমি একা শুধু সালার শট পরিনি, আল্লাহ আজকে আমাদের আসমানি সমস্ত ফেরেশতাদেরকে সালার শট পরার জন্য বলেছে। কারণ কি জানেন পয়গম্বর, আপনার আবু বকর যা আছে সব নিয়ে এসেছে, সালার শট পরেছে। আল্লাহর কাছে এটা এত বড় ভালো লেগেছে, আল্লাহ তাআলা আসমানি সমস্ত ফেরেশতাদেরকে সালার শট পরার জন্য বলেছে। আবু বকরকে আল্লাহ এমনি এমনি ভালোবাসে না। আবু বকর দ্বীনের জন্য ফানা হয়েছেন, আবু বকর নবীর জন্য ফানা হয়েছেন, আবু বকর ইসলামের জন্য নিজের জীবনটারে বিলীন করে দিয়েছেন, আবু বকর নিজের জীবনটারে আল্লাহর জন্য বিলীন করে দিয়েছেন। আরে যখন বাচ্চা ছিল আবু বকর, বাচ্চা খলিফা যখন ছিল, আজকে তো আমার ঘরে, এই যুবক ভালো করে শুনো, আজকে তো আমার ঘরে বৃদ্ধ মা আছে, আমার ঘরে বৃদ্ধ বাবা আছে। অনেক সন্তানরা মায়ের খেদমত করে না, অনেক সন্তানরা বাবার খেদমত করে না, আছে কি নাই বলো? বাবা মা আছে, খেদমত করে না, তাদেরকে দেখাশোনা করে না। আবু বকরের কাহিনী শুনো। আবু বকর তখন খলিফা। বাইতুল মাল থেকে আবু বকর প্রত্যেক দিন একটা ঘরের মধ্যে যায়, দৈনিক একাধিকবার একটা ঘরের মধ্যে যায়। ওমর ডাকতে জিজ্ঞাসা করে, ও ভাই আবু বকর, দৈনিক দেখি তুমি বাইতুল মালে যাও, এই বাইতুল মাল থেকে আবার তুমি ওই ঘরের মধ্যে যাও। ও ভাই আবু বকর, মনে হয় তুমি কোনো মাল ওই ঘরের মধ্যে জমা করো। সন্দেহটা দেখছেন? এই আল্লাহ পাকের গোলাম, আমার আলোচনা শেষ পর্যায়ে দিলের কানটা লাগায় শুনো, আমলের নিয়তে শুনো। আবু বকরকে ওমর ডাকতে বলে, ও ভাই আবু বকর, তুমি একাধিকবার বাইতুল মাল থেকে ওই ঘরের মধ্যে কেন যাও? আবু বকরের ওমরের হাতটা ধরে বলে, আমার জীবদ্দশায় আর কোনোদিন আমাকে প্রশ্ন করবে না, আমি কেন বাইতুল মাল থেকে এই ঘরের মধ্যে যাই। তবে একটা ওসিয়াত তোমাকে করে যাই, আমার পরে যে খলিফা হবেন তাকে তুমি একটা ওসিয়াত করবা, সে যেন ওই সংসদ ভবনে যাওয়ার আগে, এই ঘর ওয়ালির খবর আগে নাই, এই ঘরের খবরটা আগে নাই, তারপরে যেন সংসদে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
দ্বিতীয় খলিফা হইলেন হযরতে ওমর। হযরত ওমর সাহাবাদেরকে লইয়া সংসদের দিকে রওনা। হঠাৎ মনে পড়েছে আবু বকরের ওসিয়ত। মনে পড়ার পর আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের মধ্যে গেলেন। ওই ঘরের মধ্যে যা দেখে একটা বুড়িমা আবু বকর বলে কান্না করতেছে। আবু বকর বলে চিল্লাচিল্লি করতেছে। ওমর দৌড়ায় বাইতুল মালের মধ্যে গেলেন। বাইতুল মাল থেকে আটার বস্তা খাদেম আসলামকে ডাকতে বলেন, আমার মাথার উপরে একটা আটার বস্তা উঠায়া দে। আসলাম ডাকতে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আটার বস্তা নেওয়ার দায়িত্ব তো আমার, আপনি কেন নেবেন? ভাই আমার মাথার মধ্যে উঠায় দে। আমার ভাই আবু বকর আমারে বড় জিম্মাদারি দিয়ে গেছে। আটার বস্তা মাথায় লইয়া বাড়িতে গেছে। ডাকতে বলে, বিবি রুটি বানাও, হালুয়া বানাও। আমাকে যে খলিফার দায়িত্ব দিয়েছেন, এর চাইতে বড় দায়িত্ব আমার ভাই আবু বকর আমাকে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওই রুটি আর হালুয়া বানায়া ওই ঘরের মধ্যে গেছে। ঘরের মধ্যে যায় ওই বুড়িমার মুখের মধ্যে রুটি আর হালুয়া দিয়েছেন। ওই বুড়িমা দিয়া মাত্রই আবু বকর ওমরের হাতটা ধরে ফেলেছেন। হাতটা ধরে বলে, তুমি কে? তুমি আমার আবু বকর না, বলো তুমি কে এসেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ও বুড়িমা তুমি কেমনে বুঝলে আমি তোমার আবু বকর না? বুড়ি ডাকতে বলে, আমার আবু বকর আমারে হাত দিয়ে কখনো খাওয়ায় না। একটা সময় আমার মুখের মধ্যে যখন ঘা চলে আসলো, আমি বিছনার মধ্যে পড়া, আবু বকর প্রথমে এসে এই যে দেখো পেশাব করে পায়খানা করে আমি এই পেশাবটারে নোংরা বানায় ফেলাইছি। এই বিছনাটাকে আবু বকর আগে নিজ হাতে পরিষ্কার করে নতুন বিছনা আমাকে দেয়। নতুন বিছনা দেওয়ার পরে একটা সময় আবু বকর হাত দিয়ে আমাকে খাওয়ায় নিত। আমার মুখের মধ্যে যখন ঘা হয়ে যায়, আবু বকর আর হাত দিয়ে আমাকে খাওয়ায় না। আবু বকরের জিহ্বাটারে চামচ বানাইছে। আবু বকরের জিহ্বা দিয়ে আমার মুখের মধ্যে খাবার তুলে দেয়। একজন খলিফা তার রাষ্ট্রের মধ্যে একজন মহিলা, নিজের মাও না, নিজের রক্তের কেউ না, একজন মহিলা, অসুস্থ মহিলা, তার মুখের মধ্যে যদি নিজের জিহ্বা দিয়ে খাবারটা তুলে দিতে পারে, আর তুমি তোমার মায়ের সামনে যাও না, কি জন্য? দুর্গন্ধ। এই জন্যে তুমি কত বড় কপাল পোড়া, তুমি কত বড় নেমু খারাপ। এই মা তোমার কত পেশাব, তোমার কত পায়খানা পরিষ্কার করেছে, অথচ তোমার মার খেদমত করার ব্যাপারে তুমি গাফিল। আবু বকর আল্লাহর কাছে এমনি দামি হয় নাই। আবু বকর আল্লাহর কাছে এমনি দামি হয় নাই। আবু বকর আল্লাহর কাছে দামি হয়েছে, নিজেকে দ্বীনের জন্য উৎসর্গ করেছে। এই জন্যে আবু বকর আল্লাহর কাছে দামি হয়েছে। আমার পয়গম্বর বলেন, আবু বকরের এই এক রাত্রের আমল, গানে সুনের আমল যদি এক পালার মধ্যে দেয়া হয়, সমস্ত মানুষের আমল যদি এক পালার মধ্যে দেয়া হয়, তো আবু বকরের পাল্লাই বাড়ি হয়ে যাবে। ও দুনিয়াদার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর আরশে আজিমে গিয়ে দেখে আবু বকরের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ কয়, তোমার আগে আবু বকর আসে নাই। আবু বকর আমি আরশে আজিমের মধ্যে বানায় নিছি।
আল্লাহ ডাক দেখায়, ও পয়গম্বর, মেহমান মেজবানের বাড়িতে আসলে কিছু নিয়ে আসে, আপনি কি নিয়ে এসেছেন? শুকুর গুজার বান্দা হব না। পা ফুলাই ফেলাইছে। এরপরে বলতেছি, আফালাম আকুনা আবদান শাকুরা। আল্লাহর পয়গম্বরকে যদি বান্দা বলে কখনো ডাক দিছে, আল্লাহর পয়গম্বর খুশি হয়ে যায়। এই জন্যে ওই আত্তাহিয়াতুর মধ্যে, তাশাহুদের মধ্যে আগে ফেরেশতারা বলেছে আবদুহু ওয়া রাসূলু। আল্লাহ কয় আবদুহু, আমার বান্দা, আবদুহু আমার পয়গম্বর। আবদুহু বললে খুশি হয়, আবদুহুটা আগে বলো, তারপরে ওয়া রাসূলুহু পরে বলো। আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে আসলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন বলেন? ষষ্ঠ আসমানে এসে মুসা পয়গম্বরের সাথে দেখা। ও পয়গম্বর, কি নিয়ে আসলেন? আল্লাহ কি দিল? কয় আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় তাড়াতাড়ি দৌড় দেন। ঘুমাইতে ঘুমাইতে 9 বার গেছে, আছে কয় ওয়াক্ত? এইবার আল্লাহর পয়গম্বরকে মুসা পয়গম্বর বলেন, যাও আর ঘুমাই নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর বলে, আমি আর যাইতে পারবো না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবি। তাহলে আমরা এই ঘটনার থেকে, মেরাজের ঘটনার থেকে আমরা কি বুঝলাম, কি পাইলাম? নামাজ পাইলাম। আল্লাহর পয়গম্বর বলেন, যে নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাতের জিম্মাদারি নিয়ে নিবে। এই জন্যে পদ্মার অন্তরালের মা যারা আছেন, আমার যুবক ভাই যারা আছো, বৃদ্ধ বাবাজিরা যারা আছেন, আজকের থেকে আমরা কি এই প্রতিজ্ঞাবদ্ধ হইতে পারি না যে 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ যেখানেই থাকি, যেভাবেই থাকি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব? পারবো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন দেখি, হাত উঁচা করেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।